পিটি। এই বাক্যের সাবজেক্ট বার উজ্জ। সাবজেক্ট বার কি? উজ্জ। যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট বার উজ্জ থাকে সেক্ষেত্রে সাবজেক্ট বার কি ধরতে হবে? কি হবে? ইজ ইট। তাহলে অ্যান্সারটা কি হবে? ইজন্ট ইট। মানে এখানে ইট এবং ইজটা সাইলেন্ট, মানে উজ্জ, উজ্জ, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইজন্ট ইট। কি হবে? ইজন্ট ইট। এবার আই ইজ এ প্রোনাউন। কথা খেয়াল করো। আই এম এ স্টুডেন্ট, এন্ট আই বা আরেন্ট আই। আই এম এ স্টুডেন্ট, এন্ট আই বা আরেন্ট আই। কিন্তু আই ইজ এ প্রোনাউন, দে ইজ এ প্রোনাউন, উই ইজ এ প্রোনাউন, হ্যাঁ, ইউ ইজ এ প্রোনাউন। তখন অ্যান্সার হবে কি? ইজন্ট ইট। অ্যান্সার কি হবে? ইজন্ট ইট। অ্যান্সার কি হবে? ইজন্ট ইট। এবার ম্যান মেক্স ফায়ার। এ বাক্যটা পজিটিভ। সাবজেক্ট ম্যান, ভার্ব হচ্ছে মেক্স, এস আছে, তাহলে কি হবে? ডাজেন্ট হি। ডাজেন্ট কি হবে? ডাজেন্ট হি। এবার স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যদিও দেখতে প্লুরাল, আদৌ এটা প্লুরাল না, এটা সিঙ্গুলার ফর্ম। স্লো অ্যান্ড স্টেডি তো কি? অধ্যবসায়। তাহলে এটার জন্য প্রোনাউন কি আসবে? ইট। প্রোনাউন কি আসবে? ইট। তাহলে ভার্বের সাথে এস বাই এস আছে না? তাহলে অ্যান্সার কি হবে? ডাজেন্ট ইট। তাহলে কি হবে? ডাজেন্ট ইট। এবার টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান হলে এখানে বাক্যটা পজিটিভ না নেগেটিভ? বাক্যটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে কোশ্চেনটা পজিটিভ হবে না? তাহলে টাইম অ্যান্ড টাইডের জন্য সাবজেক্ট প্রোনাউন কি আসবে? দে। প্রোনাউন কি আসবে? দে। আর নানটা নেগেটিভ, এর জন্য কি হবে না? নট আসবে না। ডু দে। কি হবে অ্যান্সার? ডু দে। ডু দে। তোমরা অনেকে ট্যাগ কোশ্চেনে ক্যাপিটাল লেটার লিখছো। ট্যাগ কোশ্চেনের কখনো এই সাইডের অংশগুলো কখনো ক্যাপিটাল লেটার হবে না, কখনো ক্যাপিটাল লেটার হবে না। এটা একটু মাথায় রাখতে হবে, কখনো ক্যাপিটাল লেটার কি হবে না। এরপর আসো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এটা একটা প্রবাদ। যত গর্জে তত বর্ষে না। কথা বুঝছো না? গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। আর এটা একটা অর্থ কি? যত গর্জে তত বর্ষে না। তাহলে বাক্যটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন বুঝছো নেগেটিভ? এখানে সেলডম শব্দটা আছে। তাহলে সেলডম আসলে কি আমাদের ট্যাগ কোশ্চেনে কি নেগেটিভ হবে না? তাহলে সাবজেক্ট কি? এ বার্কিং ডগ। তো এই বার্কিং ডগের জন্য কি আসবে? ইট। কি আসবে? ইট। তাহলে আর বারোর সাথে এস বাইসের জন্য কি আসবে? ডাজ আসবে। তাহলে ডাজ ইট। কি হবে? ডাজ ইট। অ্যান্সারটা কি হবে? ডাজ ইট। এবার ইট স্কার্সলি রেইনস ইন উইন্টার। ইট স্কার্সলি রেইনস ইন উইন্টার। এটা সেম। এটা পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কি দিয়ে নেগেটিভ বুঝলাম? স্কার্সলি। মানে এমন কিছু ওয়ার্ড থাকে যেগুলো দেখতে পজিটিভ কিন্তু আদৌ নেগেটিভ। ওই জাতীয় ওয়ার্ডগুলো কি? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল। ফিউ, লিটল। আবার ফিউ এবং লিটলের আগে যদি এ হয় এটা পজিটিভ। এই ফিউ এ লিটলটা কি? পজিটিভ। আর ফিউ আর লিটলটা কি? নেগেটিভ। তাহলে ওয়ার্ডগুলো কি কি? হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম। তারপর হচ্ছে না, যে সমস্ত ওয়ার্ড দেখতে পজিটিভ আবার নেগেটিভ, আসলে নেগেটিভ, আমি সেই ওয়ার্ডগুলো বলতেছি। নো, নো, নট, না, নেভার, এটা আলাদা, ডিরেক্টলি নেগেটিভ। ওটা হলো কি? ডিরেক্ট নেগেটিভ। এটা আমরা দেখি যে নেগেটিভ, ঠিক আছে না? সিটের একটা ভাষা আছে, আমি খাবো না, ওরা কি বলে? আই নো হাই ইউ, আই নো হাই ইউ, আই নো যাই ইউ, আই নো গজুম। তাহলে নটা হচ্ছে ওরা নেগেটিভ ইউজ করে। ঠিক ইংরেজির ক্ষেত্রে কি? নো, নেভার, নান, নট, নাইদার, এগুলো হচ্ছে ডিরেক্টলি নেগেটিভ, দেখলে বোঝা যাবে নেগেটিভ। কিন্তু এমন কিছু ওয়ার্ড যেগুলো আমরা ট্যাগ কোশ্চেনে দেখি যেগুলো দেখতে পজিটিভ কিন্তু আদৌ কি এটা নেগেটিভ। তার মধ্যে এই ওয়ার্ডগুলো হচ্ছে অন্যতম। কি কি বলছিলাম আবার? হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, তারপর হচ্ছে কি? লিটল, ফিউ। কিন্তু আবার এ লিটল হলে কি? পজিটিভ। এ ফিউ হলে কি? পজিটিভ। মনে থাকবে? ওকে। এবার আসলে এখানে অ্যান্সারটা কি হবে? ডাজ ইট। অ্যান্সার কি হবে? ডাজ ইট। এবার একটা জিনিস খেয়াল রাখবা, একটা হচ্ছে প্রস্তাব, লেট যুক্ত বাক্য দুইটা অর্থ মিন করে। লেট যুক্ত বাক্য কয়টা অর্থ মিন করে? দুইটা। একটা হচ্ছে লেটস বা লেট আস দ্বারা কি বোঝায়? প্রস্তাব। লেটস বা লেট আস দ্বারা কি বোঝায়? প্রস্তাব। কিন্তু লেটস বা লেট আস ছাড়া যদি অন্য কিছু হয়, লেট মি, লেট হিম, লেট দ্যাম, লেট দ্য বয়, লেট দ্য গার্ল, তাহলে সেটা হবে কি? অনুমতি। সেটা কি? অনুমতি। তাহলে অনুমতি হলে একটা আর প্রস্তাব বুঝলে হবে একটা। তাহলে কি বলছিলাম? লেটস বা লেট আস যুক্ত বাক্যের ট্যাগ কোশ্চেন কি হবে? শ্যাল উই। কি হবে? শ্যাল উই। আর লেটার পরে যদি অন্য কিছু থাকে তাহলে উইল ইউ। কি হবে? উইল ইউ হবে। কি হবে? উইল ইউ। এবার গুড বাই, থ্যাংক ইউ, এই দুইটা বাক্য হাতে গোনা দুইজন বা তিনজনের হয়েছে, বাকিদের হয় নাই। আচ্ছা, আমি যদি তোমার বলি আমার ক্লাস শেষ, গুড বাই, তাহলে কি মানে? আই সে ইউ গুড বাই মানে কি? আই সে ইউ গুড বাই মানে আই সেটা উজ্জ্ব আছে,
এই জন্য কি হবে ডোন্ট আই, কি হবে ডোন্ট আই। বুঝতে পারছো কিনা? এবার যদি বলা হয় থ্যাংক ইউ, তাও কি ডোন্ট আই। এটা মাথা রাখবা। কেন ডোন্ট আই হয়েছে? কারণ এখানে কি আছে, এখানে আই সেইটা উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা, হাউ সিম্পল লাইফ হি লিডস, যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট বার বাক্যের শেষে থাকে এট দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করতে হবে ওই শেষের সাবজেক্ট বার দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে ডাজেন্ট হি,